বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের গত ক্লাসে 4টি কালিমা ছিল। হ্যাঁ, কালিমাই তৈবা, কালিমাই শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, সাথে কালিমাই তাওহীদটাও আমরা পড়েছি। এর পরবর্তীতে আমাদের গত ক্লাসে আমাদের সানা, রুকুত তাসবিহ, সিজদাত তাসবিহ, এর পরবর্তীতে রুকু থেকে উঠা সময় যে দোয়া পড়তে হয়, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সাথে তাআউজ, তাসমিয়া, সাথে ছিল সালাম, এবং সালামের বিষয়ে আমরা মাসালাও পড়েছি। আচ্ছা, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তাশাহুদ এবং দুরূদ শরীফের আলোচনা। তো তাশাহুদটার মাসালা আমাদেরকে জানা জরুরি। তাশাহুদটা নামাজের মধ্যে পড়া হলো ওয়াজিব। কোনো ব্যক্তি যদি ওয়াজিবের মধ্যে যদি আকপর হয়ে যায় বা ওয়াজিবের মধ্যে কোনো ঘাটতি হয় বা ভুল হয়, তখন সিজদায়ে সহু ওয়াজিব হয়। কোনো ব্যক্তি যদি সিজদায়ে সহু না দেয়, তাহলে তার নামাজকে পুনরায় দোহরাতে হয়। হ্যাঁ, তো আজকে হলো আমাদের তাশাহুদ, সাথে আমাদের দুরূদ শরীফ। দুরূদ শরীফের মাসালা হলো দুরূদ শরীফ পড়া হলো কি সুন্নাত। হ্যাঁ, আচ্ছা। আর আমরা একটা মাসালা জানা মানে খুব ভালো করে জেনে রাখি, সেটা হলো নামাজের মধ্যে যেগুলো আছে ফরজ, যেগুলা ফরজ আছে, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে নামাজ ধরাতে হয়। আর কিছু আছে ওয়াজিবাত, ওয়াজিবগুলোর মধ্যে যদি ভুল হয় তাহলে সেজদায়ে সহু ওয়াজিব হয়, সেজদায়ে সহু দিয়ে দিলে নামাজ হয়ে যায়। এরপর হলো আছে সুন্নত, সুন্নতের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে নামাজের মধ্যে একটু খলল হয়, বাকি নামাজ হয়ে যায়, সেজদায়ে সহু ওয়াজিব হয় না, সেজদায়ে সহু দিতে হয় না। তো তাশাহুদ আমি কোথায় কোথায় থামতেছি ভালো করে খেয়াল করবো আমরা। তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এরপরে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলছি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফ তো আমরা প্রতিদিনই পড়ি। হ্যাঁ, তারপরও বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন আবারও এই সেম টু সেম এই দুরূদটাই পড়বো, শুধু সল্লাইটা এর মধ্যে বারাকতা হবে আর কি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। তাহলে এর মধ্যে আমরা মুক্তাসার সংক্ষেপে আমরা একটু এজরা করি। তো এজরা কি কি নিয়ম আসছে আমরা এটা পড়বো। তো হরকত আসলে আমি প্রথম দিকে হরকতগুলো বলবো, আস্তে ছেড়ে দিব হরকতগুলা। হ্যাঁ, প্রথম হলো তাসদিদে কায়দা। তাসদিদে কায়দা, হ্যাঁ, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আর তা হরকতের কায়দা, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হেই তাসদিদে কায়দা, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। ইয়া
মাদের হরফ। আমরা জানি মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এখানের মধ্যে জবরের বাম পাশে খালি আলিফ আসছে। এরপরে দি তু হরকতের কায়দা, লিল হরকতের কায়দা তো আমরা জানি, হ্যাঁ। এরপরে লিল তাসদিদি কায়দা। এরপরে দি লা আল্লাহ শব্দ বারিকের কায়দা, আল্লাহ তাআলার নামের আগে জের আসছে এই জন্য হি হরকতের কায়দা। ওয়াস তাসদিদি কায়দা, যেটা আমাদের একটু আগে গিয়েছে, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। স হরকতের কায়দা, লা হরকতের কায়দা, ওয়া মাদের হরফ। মাদের হরফ তিনটির মধ্যে এখানে জবর বাম পাশে খালি আলিফ আসছে। তু হরকতের কায়দা, ওয়াস তাসদিদি কায়দা, ত তই তাসদিদি কায়দা, ই হরকতের কায়দা, বা মাদের হরফ জবর বাম পাশে খালি আলিফ আসছে। তু হরকতের কায়দা, আস তাসদিদি কায়দা, লা মাদের হরফ জবর বাম পাশে খালি আলিফ আসছে। এরপরে লা, হ্যাঁ মাদের হরফ। মু হরকতের কায়দা, আ হরকতের কায়দা, লাই লিনে হরফ জবরের বাম পাশে যজমালা ওয়াও ইয়া লিনে হরফ। লাই কা হরকতের কায়দা, আই তাসদিদ কায়দা, ইউ হরকতের কায়দা, হান ওয়াজিব গুন্না হরকতের বামে নুনু মিমে তাসদিদ হরকতের বামে নুনু মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। না হরকতের কায়দা, বি তাসদিদ কায়দা, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। ইউ হরকতের কায়দা, ও হরকতের কায়দা, রহ জজম। জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। হ্যাঁ মা হরকতের কায়দা, তুল তাসদিদ কায়দা, লা ল আল্লাহ শব্দ ফোর হবে। আল্লাহ শব্দের লামের আগে পেশ আসছে, জবর বা পেশ আসলে মোটা করে পড়তে, এর মধ্যে পেশ আসছে। ল মাদের হারাকাত। মাদের হারাকাত কাকে বলে? খাড়া জবর খাড়াদের উল্টা পেশকে বলা হয় মাদের হারাকাত। হি হরকতের কায়দা, ও হরকতের কায়দা, বা হরকতের কায়দা, র হরকতের কায়দা, কা মাদের হরফ জবর বাম পাশে খালি আলিফ, তু হরকতের কায়দা, হু মাদের হারাকাত উল্টা পেশ আসছে। আস তাসদিদের কায়দা, সা হরকতের কায়দা, লা মাদের হরফ জবর বাম পাশে খালি আলিফ, মু হরকতের কায়দা, আ হরকতের কায়দা, লাই লিনে হরফ, না মাদের হরফ জবর বাম পাশে খালি আলিফ আসছে। ও হরকতের কায়দা, আ হরকতের কায়দা, লা মাদের হারাকাত, আই হরকতের কায়দা, বা মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ আসছে। দিল দিল তাসদিদ কায়দা, লা আল্লাহ শব্দ বারিকের কায়দা, আল্লাহ তাআলার নামের আগে কি আসছে? জের আসছে, এই জন্য লা হবে, ল হবে না। হ্যাঁ লা, এরপরে লাম খাড়া জবর মাদের হারাকাত, খাড়া জবর খাড়াজের উল্টা বেশকে মাদের হারাকাত বলে, এখানে খাড়া জবর আসছে। হিস তাসদিদ কায়দা, স মাদের হরফ জবর বাম পাশে খালি আলিফ আসছে। লি হরকতের কায়দা, হি মাদের হরফ জের বাম পাশে তিনটি থেকে জের বাম পাশে যজমালা ইয়ে আসছে। না হরকতের কায়দা, আশ যজমের কায়দা, হা হরকতের কায়দা, দু হরকতের কায়দা। আল আমরা জানি নুন সাকিন এবং তানবিন কি হয়? গুন্না হয়। নুন সাকিন এবং তানবিনের পরে যদি 8টি হরফ হামজা, হা, আইন, হা, গইন, খ সাথে র, লাম, এই 8টি হরফ থাকলে নুন সাকিন এবং তানবিন গুন্না হবে না। তো এখানের মধ্যে নুন সাকিনের পরে লাম আসছে, ইদাগমে বেলাগুনা হরফ লাম, এই জন্য গুন্না হবে না। আল লা মাদের হরফ, মাদের হরফের পরে যদি লাম বা হামজা আসে তখন আমরা পড়ছি যে এটাকে মাদের হরফ, ওই মাদের এক আলিফকে আমরা 3 আলিফ টেনে পড়বো। আর যদি গোল হামজা আসে তখন আমরা এক আলিফকে 4 আলিফ টেনে পড়বো। তো এখানের মধ্যে মাদ্দে মুনফাসিল 3 আলিফ টেনে পড়তে হবে। আর পরবর্তীতে ই হরকতের কায়দা, লা মাদের হারাকাত, হা হরকতের কায়দা, ইল তাসদিদ কায়দা, লা লাল তাসদিদ কায়দা, ল আল্লাহ শব্দ ফোর, আল্লাহ শব্দের লামের আগে জবর আসছে। হু হরকতের কায়দা। এর পরবর্তীতে এই ও হরকতের কায়দা, আশ যজমের কায়দা, হা হরকতের কায়দা, দু হরকতের কায়দা, আন হরকতের বামে নুন মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। না হরকতের কায়দা, মা মু হরকতের কায়দা, হাম এটা হলো হরকতের বামে নুন মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, মিমের উপরে তাসদিদ আসছে। মা হরকতের কায়দা, দান গুণা হবে না। তানবিনের পরে কি আসছে? ইজহারের হরফ আইন আসছে। ওই 8 হরফ আসলে যে গুণা হয় না, 8 হরফ থেকে 1 হরফ। আচ্ছা আব কলকলা, কলকলা হরফ 5টি, কফতা বা জিম দাল এই 5 হরফে জজম হলে ধাক্কা বা পাল্টা আওয়াজ দিয়ে পড়তে হয়। আব দু হরকতের কায়দা, হু মাদের হারাকাত, খাড়া জবর খাড়াজে উল্টা পেশকে মাদের হারাকাত বলে, এর মধ্যে উল্টা পেশ আসছে। ও হরকতের কায়দা, র হরকতের কায়দা এবং র 4 হবে। হ্যাঁ সু মাদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও আসছে। লু হরকতের কায়দা, হু মাদের হারাকাত। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত আমরা তাশাহুদ এজরা করলাম।
এই দুরূদ শরীফও একই রকম, শুধু এখানে মধ্যে দেখেন দুম, এটা ঈদেগামে বাগুন্নার গুণা হবে, এভাবে দুম ঈদেগামে বাগুন্নার গুণা হবে। হ্যাঁ, আর নতুন ওরকম কিছু নাই। আচ্ছা, তাহলে আমাদের এ পর্যন্তই থাকলো। আমাদের কালকে যেন আমরা এখানের মধ্যে যদি নিয়ম কানুনগুলো আপনাদেরকে ধরি, যেন আপনারা বলতে পারেন, সে প্রস্তুতি নিয়ে আসবো। এখানে তাজভিদের কোন কোন নিয়ম আসছে আমরা সেগুলা পড়ে আসব। যদি কোনোটা না বুঝি সেটা এই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন, আমি বলে